আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি ও করুণায় আমি বেশ ভালো আছি। তো বেশ কিছুদিন অসুস্থতার পর আজকে প্রথম চেম্বারে আসলাম। তো এর মধ্যে আমার সহকারীর কাছে অনেকেই বিভিন্ন ভাবে আমাদের যে মহাশক্তিশালী সোলাইমানি রিং বা আংটি এবং লকেট সম্পর্কে বারবার রিকোয়েস্ট করতেছেন দেওয়ার জন্য। আদতে এটা আমরা তৈরি করছিলাম শুধুমাত্র তান্ত্রিক, গণিন, কবিরাজ এবং যারা আধ্যাত্মিক তদবির করে তাদের জন্য। তো পাশাপাশি যারা জিন জাদুতে খুব মারাত্মক সমস্যা নিয়ে বেশ কিছুদিন রয়েছে, তাদের উপর ডিপেন্ড করে এটা আমরা তৈরি করছিলাম। তো আপনাদের যে পরিমাণে মানে চাহিদা, সে অনুযায়ী আমরা এই মুহূর্তে দিতে পারতেছি না। তবে আপাতত 2-3 জনের জন্য কয়েকটা রেডি করা হয়েছে। তো আপনাদেরকে এ বিষয়ে আমি আজকে বিস্তারিত জানাবো যে আদতে এটা কি কি কাজ করে এবং কি কি ধরনের রোগীদের এটি ব্যবহার করা যায়। তো প্রথম অবস্থায় আপনাদেরকে যেটি বলবো, অনেকে আমার শিক্ষাগত যোগ্যতার সম্পর্কে জানতে চেয়েছেন, যে আমার সমস্ত কাগজপাতি এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তো পাশাপাশি আপনারা অনেকেই বলেন যে আপনি পাগলের মতো বেশ ধরে কেন থাকেন, বা আপনার এরকম কেন, আপনার চুল বড় কেন, এরকম বেশ কিছু তথ্যের আজকে তথ্য আপনাদেরকে দিব ইনশাল্লাহ। তো ফার্স্ট বেশি প্রশ্ন এসেছে আমার চুলের বিষয়, যে আপনি এরকম পাগলের মতো চুল রাখছেন কেন। আদতে প্রকৃতপক্ষে বলতে গেলে এখানে বিষয় একটাই, যে এটি আমার সুন্নতি চুল। এটি আমি সুন্নত তরিকা অনুযায়ী রাখার চেষ্টা করেছি, পাশাপাশি দাড়িও রাখার চেষ্টা করছি। ইনশাল্লাহ দাড়িও বড় হয়ে যাবে। তো আশা করি এ বিষয়ে আপনারা আর জানতে চাইবেন না, কারণ চুল সুন্নতের যে কয়টি নিয়ম রয়েছে তার মধ্যে আমি একটি নিয়ম পালন করে সে চুলটিকে রাখার চেষ্টা করতেছি। যাই হোক, একটা সুন্নত হলেও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঁকড়ে ধরার চেষ্টা করতেছি। পাশাপাশি অনেকে আপনারা বলেন যে আপনি অতিরিক্ত কথা বলেন বা এরকম কিছু। আদতে আমি অতিরিক্ত কথা বলা একদমই পছন্দ করি না। তো যারা আমার সঙ্গে যোগাযোগ করে বা আমার সহকারীর সঙ্গে যারা যোগাযোগ করে আমার বিষয়ে জানতে চায় বা আমার সঙ্গে কথা বলতে চায়, তখন রোগীর ক্ষেত্রে তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য বলা হয়। আর প্রত্যেককে রিকোয়েস্ট করব, আমাকে না দেখে ভিডিও কলে আপনারা আমার সহকারীর কাছেও কোনো প্রকার লেনদেন করবেন না। কি কারণে বলতেছি? কারণ আমাদের নামে অনেকেই এখন কি আর বলবো, তাদের নামে সাইবার ক্রাইমে মামলাও করা হয়েছে। দেখি কি হয়। তো প্রতারিত না হওয়ার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই না হলেও আমার সঙ্গে 5 মিনিট ফোনে কথা বলবেন, তাও আবার ভিডিও কলে, যখন আপনাদের প্রয়োজন হবে। আর যারা বিভিন্ন ধরনের তদবিরাত শিখতে চাচ্ছেন, জানতে চাচ্ছেন, তারা সরাসরি যোগাযোগ করতে পারেন। আমি ক্লাস করাচ্ছি, ক্লাসের মাধ্যমে আপনাদেরকে শেখানো হবে। এবং যারা সরাসরি এসে আমার কাছে আধ্যাত্মিক লেভেলের সেই বিষয়গুলো শিখতে চান, তারা যোগাযোগ করতে পারেন এবং সরাসরি আমাদের চেম্বারে এসে যোগাযোগ করে আমাদের কাছ থেকে শিখতে পারেন। কোনো সমস্যা নাই, কারণ এই বিদ্যা নিয়ে কবরে যাব না। আল্লাহ যদি তৌফিক দান করে আপনাদেরকে শিখাই দিয়েই যাব। তো প্রকৃতপক্ষে আমি একজন আয়ুর্বেদিক চিকিৎসক। পাশাপাশি এই কর্মটি আমি করে আসতেছি গত 12 বছর যাবৎ, আরো অধিক হবে। তো আপনাদেরকে, এটি আমার বাবা করতেন, আমার দাদা করতেন, তার দাদা করতেন। আমাদের বংশ পরম্পরায় তন্ত্রক্রিয়া বা আধ্যাত্মিক যে কাজগুলো এগুলো করে আসতেছে, তার সূত্র ধরে আমিও করতেছি। প্রথমে আমার এগুলো পছন্দ ছিল না। তো যাই হোক, এখন আপনাদেরকে এই যে সোলাইমানি রিং বা সোলাইমানি আধ্যাত্মিক শক্তিশালী রিং, এই রিফাত, এই আংটির বক্সটা দাও তো বাবা। তো আপনারা দেখে থাকেন আমার হাতেও বিশেষ করে সোলাইমানি আধ্যাত্মিক যে সোলাইমানি আংটিটি মহাশক্তিশালী, সেটি আমি ব্যবহার করি। তো খুব কয়েকজনকে দিতে পারবো, একদম সীমিত পরিমাণে আমাদের তৈরি করা রয়েছে। 12 তারিখ বা 13 তারিখের মধ্যে আমাদের কাছে
রত্ন পাথরগুলোর কানেকশন আসবে ইনশাল্লাহ। তো তারপরে যোগাযোগ করলে আমরা দিতে পারবো। তো দুইজনের জন্য আমরা দুটি তৈরি করে রাখছি, এটি একটি যাবে কুমিল্লা আর একটি যাবে বাড্ডা। তো এই যে রিং, এই যে দেখুন এই রিং, এটি এতটাই শক্তিশালী এবং মারাত্মক, আপনারা না ব্যবহার করলে এর গুণাগুণ সম্পর্কে বুঝতে পারবেন না। তো ভিডিওটি বড় হচ্ছে, আপনারা ভালো করে শুনুন এবং জানুন। তো এটি কি কাজে, আদতে এটি কি কাজ করে। তো যারা তান্ত্রিক কবিরাজ এগুলো নিবেন তারা আমাকে এক্সট্রা ভাবে জানাবেন, তাদের আমি এক্সট্রা কিছু আমলের দ্বারা এটি তৈরি করে দিব। আর যারা এমনি থেকে জিন জাদু সংক্রান্ত সমস্যায় নিতে চাচ্ছেন তারা বলবেন, তাদের সেইভাবে তৈরি করে দেওয়া হবে। তো এটি এমন একটি শক্তিশালী আংটি, আমার আল্লাহর যেহেতু দয়া হয়, রহম হয়, করম হয়, আগেই বলতেছি আল্লাহর দয়া ব্যতীত, আল্লাহর হুকুম ব্যতীত গাছের পাতাও নড়ে না। তো পরিপূর্ণ বিশ্বাস এবং ভক্তি সহকারে কেউ যেন এটি ব্যবহার করতে পারেন। জিন কেন, জিনের বাবা আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না, সেটি যে কোনো জিন হোক না কেন, কালী বলেন, মাসনা বলেন, মাদার বলেন, যাই বলেন না কেন, কোনো প্রকার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহুল আজিজ। তো পাশাপাশি কোন প্রকার ব্ল্যাক ম্যাজিক, যেটিকে আমাদের গ্রাম অঞ্চলের লোকজন করণী, নাগানি, চালানি, হ্যাঁ, ফকিরি বিভিন্ন কথা বলে, তো এটি থাকা অবস্থায় আপনাদের উপর করতে পারবে না। যেহেতু সে যতভাবেই করুক না কেন, কোনোভাবেই সে করতে পারবে না, সাকসেস হতে পারবে না, এটি প্রমাণিত, হাজার হাজার বার প্রমাণিত। তো তার ক্ষেত্রে আমি নিজে এটি ব্যবহার করি। আপনারা সবসময় আমার ভিডিওগুলো যদি দেখে থাকেন দেখবেন যে আমার হাতের আঙ্গুলে এই আংটিটি সবসময় থাকে। তো এই আংটি আপনারা ব্যবহার করবেন, অবশ্যই যারা ব্যবহার করতেছেন তাদেরকে বলবো অবশ্যই একটু পাক পবিত্র থাকার চেষ্টা করবেন, কারণ এখানে যে মুয়াক্কেলাত রয়েছে, আপনারা যেহেতু নাপাকি অবস্থায় বেশি থাকেন তাহলে আপনাদের হাত থেকে আংটিটি খুলে নিবে, এবং কোন জায়গায় খুলে নিবে, কিভাবে খুলে পড়বে আপনারা জীবনেও বুঝতে পারবেন না, জানতে পারবেন না। পরবর্তীতে আমাকে বা আমার সহকারীকে হয়তো বা ফোন করে বলবেন যে আপনাদের আংটিটি হারিয়ে গেছে। তো আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন। এটি দিয়ে যারা তান্ত্রিক কবিরাজ, এটি দিয়ে জিন হাজির করতে পারবেন রোগীর শরীরে এবং তদবির করতে পারবেন। এটি হাতে থাকা অবস্থায় যারা কবিরাজ তান্ত্রিক আছে, জিনের রোগীর শরীরে হাত দিলে জিনের রোগী সেখানে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবে। সে যদি কথা না শুনে কপালের এই অংশে একটু চাপায়ে ধরবে, সঙ্গে সঙ্গে সবকিছু উগলায় দিবে, কোথা থেকে আসছে, কি করছে, কেন করছে। এটি এমন একটি পাওয়ারফুল জিনিস। তো আমি আর কি বলবো, বলার ভাষা নেই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য একটু দোয়া করবেন। আমি সাময়িক সময়ের জন্য একটু অসুস্থ ছিলাম, তো এখন আপাতত আল্লাহর রহমতে একটু সুস্থ, চেম্বারে বসতেছি। তো এর কয়েকদিন আমার সহকারীরা এই রোগীপত্র দেখলো। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আজীবন আপনাদের সেবা করার তৌফিক দান করে, আমিন।